আল্লাহর রহমত ছাড়া কোনো ব্যক্তি ভালো কাজ নেক কাজ করতে পারে না। তাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। বিশেষ করে এই মাসটি হলো শাবান মাস। কোন মাস? যেটা বিগত হয়ে গেছে এটা ছিল রজব মাস, এটা হলো শাবান মাস। সামনে আসতেছে রমাদান মাস। এই তিনটি মাসের তিনটি গুরুত্বপূর্ণ রাত্র আছে। আবার বিশেষ করে নবীজি রজবের চাঁদ যখন উঠতেন উম্মতদেরকে দোয়া শিখাইছেন, তোমরা বেশি বেশি দোয়া করে দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থাৎ এই তিনটি মাসই আল্লাহর কাছে বরকতপূর্ণ মাস। বারিক লানা বলছেন, বারিক লানা ফি রজাবা, বেশি বেশি বরকত। কেমন বরকত? যেমন সুবহানাল্লাহ। কেউ যদি একটা ফরজ আদায় করে তার আমল নামায় ৭০টি ফরজের সওয়াব আল্লাহ লিখে দিবেন। মর্যাদা কত বেশি। আবার এই রমজান মাসে একটা রাত্র আছে, এক রাত্র 1000 মাসের চাইতে উত্তম। এক রাত্র 1000 মাসের চাইতে কি? এক রাত্র 2, 3, 4, 5 রাত্রের সাথে তুলনা দেয় নাই। বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এক রাত্র 1000 মাস। কদর রাত্রটার মর্যাদা এত বেশি, এক রাত্র 1000 মাসের চাইতে উত্তম। আর 1000 মাস বলতে কেমন? 1000 বলতে তো একের নিচে তো আর নামার সুযোগ নাই। 1000ই যদি ধরা হয় তাহলে 83 বছর 4 মাস। 83 বছর 4 মাস। 83 বছর 4 মাস দিনে রোজা রাখা আর সারা রাত্র ইবাদত করার সমান সওয়াব আল্লাহ পাক তার আমল নামায় লিখে দিবেন। আমি একটু বলছিলাম একটু আগায় বসতে, অনেকে দাঁড়ায় আছে, একটু কষ্ট করে একটু আগায় বসেন। সবাই একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। তাহলে এক রাত্র 1000 মাসের চাইতে কি উত্তম। যেমন সুবহানাল্লাহ। নবীজি উম্মতের কত মায়া, কি কোন উম্মতের জন্য মায়া আসেনি? হ্যাঁ, সকল আসেনি? উম্মতের মায়ায় নবীজির কাছে খবর আসলো, বনি ইসরাইলের একজন 360 বছর যাবৎ দিনে রোজা রাখে, সারা রাত্র দাঁড়ায় নামাজ পড়ে, নফল নামাজ। দিনে রোজা রাখে, রাত্রে দাঁড়াইয়া কি পড়ে? নামাজ পড়ে। অর্থাৎ সে দিন রাত ইবাদতের মধ্যে কাটাই দিছে। একাধারে কয় বছর? 360 বছর। নবীজি এটা শোনার পরে নবীজি মনে মনে কষ্ট পাইতেছেন। আমার উম্মতের হায়াতি হইল 60, 70, 80 বছর। কি বল, ঠিক না? 100 পর্যন্ত হায়াতের সংখ্যা খুব কম না? খুবই কম। কিন্তু 70, 80, 90, 100-র ভিতরেই মানুষ দুনিয়া থেকে কি হয়ে যায়? বিদায় হয়ে যায়। তো এর মধ্যে শিশুকাল, নামাজ ফরজ হতে হতে 7 বছর বয়স থেকে আদেশ করতে বলছেন। 10 বছর বয়স থেকে নামাজ না পড়লে বেত্রাঘাত করতে বলা হয়েছে।
তো 10 থেকে যদি ইবাদত শুরু হয় তাহলে 60, 70, 80 বছর যদি হায়াত পায়, তাহলে 360 বছর যে ব্যক্তি দিনে রোজা রাখে, রাত্রে নামাজ পড়ে, ইবাদতে কি সমান হইতে পারবে? সবাই কোন মর্যাদায় সমান হইতে পারবে? পারবে না। নবীজি মনে মনে কষ্ট পাচ্ছেন আর আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ, আমার উম্মতের হায়াত কম, আমল কম, এই উম্মতগুলা নিয়ে হাসরের ময়দানে আমি দাঁড়াবো, আর অন্যান্য নবী তাদের উম্মতগুলাকে নিয়ে দাঁড়াবে, দেখবে তাদের আমল নামায় হায়াতও বেশি, আমলও বেশি। এখন হায়াতও বেশি, আমলও কি বেশি। আমার উম্মতের হায়াতও কম, আমলও কি কম। তো এটা আমার কাছে কত লজ্জার ব্যাপার হবে। নবীজি মনে মনে খুব ভিতরে ভিতরে কষ্ট পায়, কিন্তু এই কষ্টটা আল্লাহ দেখেনি। সবাই কোন দেখে কিনা? আল্লাহর রহমতের নজর তো সবসময় নবীর দিকে পড়েই আছে। আর যেমন না সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির জন্য রাত্রেবেলা ঘুমাইতেন না যতক্ষণ পর্যন্ত হুজরায় না আসতেন। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন দেখেন নবীজি গভীর রাত্রে দরজার মধ্যে আওয়াজ দিচ্ছেন। মা ফাতেমা দরজাটা খুলে দিছেন। খুলে দেওয়া মাত্র নবীজি বললেন, মা তুমি কি ঘুমাও নাই? এমন সময় মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কায় এত কাফের আপনার বিরুদ্ধে লেগে আছে, আপনি বাহিরে যখন থাকেন চিন্তায় পড়ে থাকি, কোথায় কোন জায়গায় জানি আমার আব্বাই বিপদে পড়ে যায়। যতক্ষণ পর্যন্ত আপনি হুজরায় প্রবেশ না করেন ততক্ষণ পর্যন্ত আমি বিছানার মধ্যে পিঠ লাগাই না। আর যেমন না সুবহানাল্লাহ। এই কথাটা বলা মাত্র নবীজি বললেন, বুখারী তো হাদিসটা আছে, মুসলিমেরও আছে, মেশকাতেও আছে। নবীজি মা ফাতেমাকে ডাক দিয়ে বললেন, মা তোমার বাবার জন্য তোমাকে চিন্তা করা লাগবে না। তোমার বাবা যেদিকে যায় আল্লাহ পাকের নেক নজর ওইদিকে থাকে। তোমার বাবার জিম্মাদারি আল্লাহ নিয়ে গেছেন। আর জোর না সুবহানাল্লাহ। কে নিয়ে গেছে? আল্লাহ পাক নিয়ে গেছেন। নবীজিকে আল্লাহ পাক, আল্লাহ রসুল যেদিকে যায় আল্লাহ পাকের নেক নজর ওইদিকে থাকে। আর জোর না সুবহানাল্লাহ। থাকে কি না? এখন নবীজির মনে কষ্ট পাইতেছেন, আল্লাহর নজর কি আছে না? হ্যাঁ, সবাই এখন আছে কি না? জিবরাইল আমিনকে ডাক দিয়ে বললেন, জিবরাইল যাও আমার নবীরে জিজ্ঞাসা করো, আমার নবীর মনটা কেড়ে খারাপ। জিবরাইল আমিন নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মন কেন খারাপ আল্লাহ জানতে চায়। যেমন সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে বললেন, আমার কেন মন খারাপ আল্লাহ কি জানে না? কেন আল্লাহ জানেনি? আল্লাহ তো হলেন অন্তর্যামী। আল্লাহ অন্তরের খবর জানে, কি বলতে চান, কি বলেন না বলেন, কি গোপন করেন। আপনি মনে মনে কি বলেন, আপনার মনের ভিতরে কোন কথা উঠে পড়ে, আপনি কোন কথা গোপন করে রাখেন, পৃথিবীর কেউ যদি নাও জানে, আল্লাহ বলেন বান্দারে ওইটার খবরও আমি আল্লাহ জানি। কেউ জানে না? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। নিশ্চয়ই আল্লাহ আপনার অন্তর্যামী, অন্তরের খবর জানেন। এমন সময় নবীজি বললেন, আল্লাহ কি আমার অন্তর সম্পর্কে জানে না? কয় জানে, তারপরও আপনার কাছ থেকে শুনতে চায়। যেমন সুবহানাল্লাহ। তখন নবীজি বললেন, আমার উম্মতের হায়াত কম, আমলও কম, কিন্তু হাশরের ময়দানে দেখা যাবে অন্যান্য নবীদের হায়াতও বেশি, উম্মতেরও হায়াত বেশি, তাদের আমলও বেশি। ওই ময়দানে আমার উম্মত গুলো আমি নিয়ে কেমনে দাঁড়াবো? যেমন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী চিন্তার কোনো কারণ নাই। হায়াতও যদি কম হয়, আমলও যদি কম হয়, কিন্তু আমলের মধ্যে বরকত হবে বেশি। আমলের মধ্যে বরকত কি? এক রাত্রের ইবাদত
1000 মাসের চাইতে উত্তম। কেউ যদি একটা বছরে একটা শবে কদর পায়, এইভাবে যদি 40টা কদর পায়, কয়টা 40টা যদি কদর পায়, দেখা যাবে 3000-এর উপরে বছর হয়ে যায়। 3000 বছরের উপরে যদি বছর হয়ে যায়, দিনে রোজা রাখা, সারা রাত্র দাঁড়ায়া নামাজ পড়া, পৃথিবীর জমিনে 1000-1200-এর উপরে কেউ হায়াত পায় নাই। কিন্তু আপনার উম্মত মাত্র হায়াত যদি 50, 60, 70, 80 বছর পায়, এর মধ্যে যদি 40টা কদর পায়, দেখা যাবে 3000-3000-এর উপরের বছর দিনে রোজা রাখা, সারা রাত্র দাঁড়ায়া নামাজ পড়ার ফজিলত, সওয়াব তাদের আমল নামার মধ্যে আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এর মর্যাদা কম না বেশি? মর্যাদা কত বেড়ে যায়। এই জন্য নবীজি ফরমান, আল্লাহ পাক এই কথাগুলো বলার পরে আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, কেউ যদি কারো বাড়িতে একজন মালিক কয়জন? এক মালিকের, ওই মালিকের কাছে 3 জন ব্যক্তি যদি চাকরি নেয়, কয়জন? 3 জন ব্যক্তি চাকরি নিল। একজন ডিউটি করলো 8 ঘন্টা, আরেকজন ডিউটি করলো 4 ঘন্টা, আরেকজন ডিউটি করলো মাত্র 1.5 ঘন্টা। অর্থাৎ একজন ডিউটি করলো ফজর থেকে জোহর পর্যন্ত, আরেকজন ডিউটি করলো জোহর থেকে আসর পর্যন্ত, আরেকজন ডিউটি করলো আসর থেকে মাগরিব পর্যন্ত। সারাদিন কি গান? ফজর থেকে জোহর লম্বা সময়, প্রায় 8 ঘন্টার সময়। জোহর থেকে আসর প্রায়, এখন শীতের দিনের কারণে দিনগুলো একটু ছোট, তারপরও যদি 1টা-1.5টার দিকে যদি আমরা জোহরের নামাজ পড়ি, 4:30টায় যদি আমরা আসরের নামাজ পড়ি, তাহলে মাঝখানে হয়ে যায় কয় ঘন্টা? এখান 3 ঘন্টা। এখানে দিন ছোট হওয়ার কারণে 3 ঘন্টা হয়ে গেছে। ওই সময় ফজর থেকে জোহর ওইখানে হয়ে যায় 7 ঘন্টার মতো সময়। 1 ঘন্টা মতো প্রায় কমে গেছে দিনগুলো ছোট হওয়ার কারণে। যদি 3.5 ঘন্টা, 7 ঘন্টা, আবার আসরের নামাজ থেকে মাগরিবের নামাজ, এর ভিতরে 4:30 থেকে 5:45-টার ভিতরে দেখা যায় 1 ঘন্টা, 1.25 ঘন্টা, 1.5 ঘন্টার মতো সময়। এই সময় ডিউটি নিল। একজন চাকরি করলো ফজর থেকে জোহর, আরেকজন সময় নিল চাকরি করলো জোহর থেকে আসর, আরেকজন সময় চাকরি করলো আসর থেকে মাগরিব। 3 জন ব্যক্তি এক মালিকের কাছে সময় চাকরি করলো। 3 জনের সময়ের মধ্যে ব্যবধান অনেক, কিন্তু মাস শেষে বেতন দেওয়ার ক্ষেত্রে অথবা দিন শেষে প্রতিফল অথবা চাকরি করার পরে বেতন দেওয়ার ক্ষেত্রে দেখা গেল একজন যে ব্যক্তি 7 ঘন্টা ডিউটি করলো, তাকে যেই পারিশ্রমিক, যেই পুরস্কার দেওয়া হলো, দ্বিতীয় জন 3.5 ঘন্টা করার পরে তাকেও ওই সমান পুরস্কার। তৃতীয় জন মাত্র 1.25 ঘন্টা থেকে 1.5 ঘন্টার সময় চাকরি করার পরে তাকে দিলেন 2 জনে যাহা করলো তার সমান। কারণ 2 জনটা কি প্রথম 2 জনের সমান। যেমন সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারি নাই। নবীজি বললেন, আদম আলাইহিস সালাম থেকে নূহ পর্যন্ত তাদের হায়াত লম্বা। তাদের হায়াত কি? তাদের লম্বা হায়াত। এত লম্বা হায়াত, এই সময়ে মানুষগুলো এত লম্বা হায়াত পাইতেন। অর্থাৎ 700-800 বছর পর্যন্ত স্বাভাবিক মানুষের মৃত্যু, এর আগে কোনো মানুষের মৃত্যু নাই। তারা মৃত্যু ভুলেই গেছেন। ভুলে যাওয়ার কারণে তারা এত অন্যায় করলেন, তারা তো মৃত্যু ভুলেই গেছে। তখন অন্যায়, অবিচার, অত্যাচার করতে আরম্ভ করলেন। আর আমরা আমাদের চোখের সামনে এত মৃত্যু দেখি, এরপরও আমাদের অন্যায় কি কমতেছে না বাড়তেছে? এই সকল কমতেছে না বাড়তেছে? আপনি যদি একজনকে মেরে যদি বেঁচে থাকতে পারতেন,
অথবা আপনি যদি আজীবন বেঁচে থাকতে পারতেন তাহলে একজনকে আপনি ক্ষতি করতে পারতেন, কিন্তু আপনার তো মৃত্যু আছে, আপনাকে তো মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, এই জমিন ছাড়তে হবে। এই জমিনে থাকার মতো কোনো ব্যবস্থা নাই। ওই সময় মানুষগুলা লম্বা লম্বা হায়াত পাইতেন, অন্যায় করতেন। ওই সময়ে ওই লম্বা হায়াত আদম আলাইহিস সালাম থেকে নূহ পর্যন্ত লম্বা হায়াত, তাদের আল্লাহর দরবারে ওই বান্দাগুলা যে ইবাদত বন্দি করে, ওই বান্দাগুলার লম্বা সময় নবীজি হাদিস দিয়ে বর্ণনা করলেন। তাদের সময়টা উদাহরণ দিয়ে বললেন ফজর থেকে জোহর পর্যন্ত। ফজর থেকে লম্বা সময়, লম্বা হায়াত, কাজ করবে বেশি, আমলও করবে বেশি, হায়াতও বেশি। এরপরে বললেন নূহ আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত হায়াতটা কমে আসলো, 500-600 মধ্যে 400, 500, 600 ভিতরে চলে আসলো। এই কথা বলার পরে তাদেরকে উদাহরণ দিয়ে বললেন তারা আল্লাহর দরবারে কাজ করে জোহর থেকে আসর পর্যন্ত 3.5 থেকে 4 ঘন্টা সময়। এই সময় ডিউটি করার পরে তাদেরকেও পুরস্কার দিলেন এক কেরাত, হাদিসের ভাষায় বলছেন 1 কেরাত। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ মা হুয়াল কেরাত, কেরাত কি জিনিস, কেরাত কি? নবীজি বললেন কেরাত হলো উহুদ পাহাড়টা যদি স্বর্ণ হয়ে যায়, ওই স্বর্ণটা আল্লাহর রাস্তায় দান করলে অথবা বিক্রি করলে যেই মূল্য হবে, ওই মূল্যটা দান করলে যেই সওয়াব হবে, ওই পরিমাণ নেক আল্লাহ তার আমল নামায় দিয়ে দেন। জোরে সুবহানাল্লাহ, আর জোরে না সুবহানাল্লাহ। 1 কেরাত বললেন জোহর থেকে আসর, তারও পুরস্কার হলো 1 কেরাত। আবার ওই মনিবের অর্থাৎ আল্লাহর গোলামি আরেক শ্রেণীর মানুষ করবে, তাদের সময় হলো আসর থেকে মাগরিব। তাদের সময় কি? আসর থেকে মাগরিব, 1.5 ঘন্টা থেকে 1.5 ঘন্টার সময়। এই সময়ে কম সময় দেখা যায় আসর পড়তে পড়তেই মাগরিবের আজান। কেউ ঠিক না? আসরের সময় কি কোনো কাজ করা যায় যে আপনি প্রোগ্রাম করে এই কাজটা করতে পারবেন? শুধু বলবেন যে বাজার থেকে আসতেছি, এটা খরচ নিয়ে আসি, আর এই নিয়ে খালি আসতেই আবার মাগরিবের আজান। কি বল, ঠিক না? আসর থেকে মাগরিবের সময়টা বোঝা যায় না, খুব অল্প সময় চলে যায়। এই কারণেই নবীজি বলছেন আমার উম্মতের হায়াত যে এত কম, দেখেন না, সব কিছু গুছাইতেই আবার মৃত্যুর নিশানা শুরু হয়ে যায়। কি বলেন, ঠিক না? 50, 60, 70 মধ্যে আপনি শুধু চিন্তা করতেছেন এইটা করবেন, ওইটা করবেন, আপনার ছেলেকে মানুষ করবেন, ছেলেকে বিদেশ পাঠাইবেন, আপনি অবসর হইবেন। এই চিন্তা করতে করতে ছেলে খালি দাঁড়াইতেই আপনার মৃত্যুর নিশানা শুরু হয়ে যায়। কি বলে, ঠিক না? সময়টা কম, অল্প সময়, যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার আমার ডাক চলে আসতে পারে। এটার জন্য সময় নির্ধারণ নাই। নবীজি ফরমান আমার উম্মতের হায়াত হলো কম, আমলও কম, কিন্তু আমলের মধ্যে বরকত বেশি। আসর থেকে মাগরিব ইবাদত করল, আল্লাহকে ডাকল, আল্লাহ খুশি হইয়া তাদেরকে দিলেন আদম থেকে নূহ, জোহর থেকে আসর, নূহ থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। আসর থেকে মাগরিব হলো, এটা হলো আমার উম্মত, তাদের হায়াত কম, আমলও কম, কিন্তু বরকত বেশি। আর জোরে না সুবহানাল্লাহ। হায়াত কম, সময় কম, কিন্তু বরকত কি বেশি। এটা হলো আমার উম্মত। নবীজি 2 আঙ্গুল উঠাইলেন, শাহাদাত আঙ্গুল। এই আঙ্গুলটার নাম কি? শাহাদাত আঙ্গুল। এটা হলো মধ্যমা আঙ্গুল। নবীজি 2 আঙ্গুল উঠাইয়া ডাক দিয়া বললেন, শাহাদাত আঙ্গুলটা ধরে বললেন আমার পরে হলো কিয়ামত। আমার পরে কি? এটা ধরার পরে মধ্যমা আঙ্গুলে ধরে বললেন আমার পরেই হলো কিয়ামত। অর্থাৎ আমার পরে মাঝখানে আর কোনো বাধা নাই কিয়ামত। অর্থাৎ আখিরি জমানা, ফিতনার যুগ। এই সময়ে এই বান্দাগুলা আল্লাহকে ডাকবে, এই বান্দাগুলাকে আল্লাহ এত ভালোবাসবেন, পুরস্কার শুধু বাড়ায় দিতেই থাকবেন।
মর্যাদা বাড়ায় দিতেই থাকবেন, আল্লাহ তাদেরকে দামি বানায়া দিবেন। নবীজি ফরমান, আমার উম্মতগুলো আসলো জমিনে পরে, কিন্তু জান্নাতে যাওয়ার ক্ষেত্রে সকল নবীর উম্মতের আগে। আর সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার ক্ষেত্রে সকল নবীর উম্মতের আগে, কেননা এই নবীর কারণে আমাদের দাম, নবীর কারণে আমাদের মর্যাদা, নবীর কারণে আমাদের সম্মান আল্লাহ বাড়ায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তো কোরআনের ভাষায় বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক বলেন, তোমরাই তো হলো উত্তম শ্রেষ্ঠ দামি মানুষ, দামি বান্দা, উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, যারা মানুষের কল্যাণের জন্য বের হয়ে যায়। মানুষের কল্যাণের জন্য কি হয়? মানুষের কল্যাণে বের হয়, মানুষের কল্যাণ করে, মানুষের কল্যাণের কাজ করে। অর্থাৎ যেই মানুষগুলা অন্যায় করে না, মানুষকে ভালোর পথে ডাকে, মানুষকে সত্যের পথে ডাকে, এগুলার দাম আল্লাহর কাছে বেশি। এই মানুষগুলাকে আল্লাহ পাক বলেছেন তারা হলো জমিনের মধ্যে সবচাইতে দামি মানুষ। যেমন সুবহানাল্লাহ। জমিনে কত মানুষ পাওয়া যায়, তাদের মধ্যে দামি মানুষ হলো যারা মানুষকে আল্লাহর পথে ডাকে, সুন্দর সুন্দর কথা বলে। আসসালামু আলাইকুম। কারণ আল্লাহ পাক বলছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। সুবহানাল্লাহ। যারা মানুষকে কল্যাণের দিকে ডাকে, সুন্দর সুন্দর কথা বলে। যেমন আপনার নবী, আমার নবী কি সুন্দর কথা বলেছেন, কেউ বলছেন কিনা? নবীজির কথাগুলার মধ্যে এত সৌন্দর্য, নবীজির কথার মধ্যে এত মায়া, নবীজির চলার মধ্যে এত মায়া, সাহাবায়ে কেরামদেরকে এত মায়া, যেই আদর স্নেহ করার কারণে সাহাবায়ে কেরামরা বলতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থেকে থেকে তারা এত নবীকে এত ভালোবাসতেন। না যাই দোয়া করবেন। সুবহানাল্লাহ। নবীজিকে তারা এত ভালোবাসে পিতা মাতার চাইতে, কারণ আল্লাহ রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত তার পরিবার পরিজন, ছেলে মেয়ে, আব্বা আম্মা, জীবনের চাইতে, সব কিছুর চাইতে যদি নবীকে ভালোবাসতে না পারে, যার কারণে সাহাবায়ে কেরাম জীবনের চাইতে নবীকে ভালোবাসতেন। নবী জীবনের চাইতে নবীকে কি করতেন? জীবনের চাইতে নবীকে ভালোবাসতেন। শুধু তাই নয়, নবীকে তারা জীবনের চাইতে, ওমর রাদিয়াল্লাহু তাআলা জীবনের মধ্যে পাওয়া যায়। হযরত ওমর যখন কালিমা পড়লেন, এই আয়াত, এই হাদিস যখন নবীজি বললেন, হযরত ওমর চোখের পানি ফেলে কান্না করতে আরম্ভ করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো আমি এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারি নাই, কারণ আপনার জন্য আমি জীবন দিয়ে দেব, এই ইতমিনান, এই বিশ্বাস এখনো আমার ভিতরে পয়দা হয় নাই। নবীজি ওমরের দিকে তাকায় রইলেন। যেমন সুবহানাল্লাহ। নবীজি ওমরের দিকে তাকিয়ে আছেন, মাথার মধ্যে হাত বুলাইয়া দিলেন। এমন সময় ওমর চিৎকার দিয়ে বলতে আরম্ভ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দিলের ভিতরে এমন পরিবর্তন হয়ে গেছে, আপনি যদি বলেন আমার আব্বা আম্মা নয়, আমার ছেলে মেয়ে নয়, আমার জীবন যদি দিতে বলেন, আপনার জন্য আমি দিয়ে দেব। যেমন সুবহানাল্লাহ। আমার জীবনের চাইতে আমি আপনাকে সবচাইতে বেশি ভালোবাসি, আমি আপনাকে বেশি মহব্বত করি। তাহলে বোঝা গেল আল্লাহর নবী ফরমান, কেউ ঈমানদার হবে না যতক্ষণ পর্যন্ত তার ছেলে মেয়ে, পরিবার পরিজন, সব কিছুর চাইতে যদি নবীকে ভালোবাসতে না পারে। ঠিক না বেটি? এই জন্য নবীর মহাব্বতের নাম হলো ঈমান। নবীর মহাব্বতের নাম কি? নবীর ভালোবাসার নাম হলো ঈমান। নবীর আদর্শ যারা মানবে, নবীকে যারা ভালোবাসবে, তাদের জন্য জান্নাতের রাস্তা আল্লাহ খুলে দিবেন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাদের জন্য জান্নাতের রাস্তা আল্লাহ খুলে দিবেন, তাদেরকে আল্লাহ দামি বানায়া দিবেন, তাদের মর্যাদা আল্লাহ বাড়ায়া দিবেন। যেমন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল
যুগে যুগে দেখা যায় অনেক মানুষ আল্লাহকে মানে কিন্তু নবীকে মানে নাই, আছে না? যেমন ফেরাউন গোপনে গোপনে আল্লাহর কাছে চাইতো, কিন্তু প্রকাশ্যে মুসা কালিমুল্লাহর বিরোধিতা করত। কি ঠিক না? বিরোধিতা করল, তাহলে বোঝা গেল সে আল্লাহকে মানে, নবীকে মানে না, মুসা কালিমুল্লাহকে মানে না। তাহলে বোঝা গেল নবীকে যদি না, সকল আল্লাহ রাসূলকে মানার নাম হলো ঈমান। কেননা আল্লাহ পাক বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, নবীর আনুগত্য করো। আতিউল্লাহ, আল্লাহ ওয়া রাসূলের আনুগত্য যারা করবে তাদের মর্যাদা আল্লাহ বাড়ায়া দিবেন। অন্য জায়গার মধ্যে আল্লাহ পাক বলেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে যেন আল্লাহর আনুগত্যই করলো। যে ব্যক্তি নবীর আনুগত্য করলো সে যেন আল্লাহর আনুগত্যই করলো। রাসূলের আনুগত্য করা মানে আল্লাহর আনুগত্য করা। কেননা নবী তো নিজের থেকে বানিয়ে কথা বলেন না, যা বলেন আল্লাহর কথাই তো বলেন। এই জন্য আল্লাহর পথে যারা চলবে, আল্লাহ রাসূলের পথে তারাই চলবে। ঠিক না ভাই? ঠিক। তাহলে বোঝা গেল তুমি যদি বলো আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, তাহলে তোমার ঈমান আনাটা হবে যে আমি আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান এনেছি। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ এবং রাসূলের পথে যদি আমরা চলি তাহলে আপনার আমার দাম, আপনার আমার মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিবেন। জোর না সুবহানাল্লাহ, আর জোর না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ এবং রাসূলের পথে চলার জন্যই হক্কানি ওলি আল্লাহদের সোহবতে যাওয়া লাগে। কেউ জাগে কি না? যেমন আমরা একটা আয়াত পড়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ বলছেন, ও ঈমানদারেরা, তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো এবং সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করো। কে বলছেন? আল্লাহ বলছেন। এই জিকিরের দাম আসেনি। এবং আল্লাহ পাক আরেকটা জায়গায় বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকির দ্বারা বান্দার অন্তরের মধ্যে কি আসে? শান্তি আসে। আপনার ঘরে বাহিরে কোথাও শান্তি নাই, নামাজও পড়ে রোজাও রাখে, তার ঘরে শান্তি নাই, বাহিরে শান্তি নাই, তার মনে শান্তি আসে না। কিন্তু আল্লাহ বলছেন শান্তি আসবে, তুমি বেশি বেশি করে আল্লাহর জিকির করো। আর জোরে না সুবহানাল্লাহ। বেশি বেশি করে আল্লাহর কি করো? জিকির করো। জিকির করলে শান্তি আসবে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অন্তরে প্রশান্তি আসে জিকিরের দ্বারা। আর জোরে না সুবহানাল্লাহ। আর এই জিকিরই আল্লাহর ওলিরা শিক্ষা দেন। আর এই জিকির যারা করবে তাদের দাম আল্লাহ বাড়ায় দিবেন। তাদের কাল্পটা যদি পরিশুদ্ধি হয়, এই কাল্পটা যদি শুদ্ধ হয়ে যায়, তার পুরা বডিটা শুদ্ধ হয়ে যায়। আর কাল্পটা নষ্ট, তার পুরা বডিটা কি নষ্ট, অসুস্থ হয়ে যায়। এই জন্য কোরআনে অন্য জায়গায় বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ পাক ফরমান, এমন একটা দিন আসবে যেদিন তোমার টাকা পয়সা কোনো কিছু তোমার উপকারে আসবে না। ওই দিন একমাত্র উপকারে আসবে ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, তুমি যদি একটা নিরাপদ কলব নিয়ে আসতে পারো, তো ওই দিন তোমার দাম আল্লাহ বেড়ায় দিবেন। তখন তোমার কবরে হাসরে মিজানে ভয় থাকবে না। যেমন সুবহানাল্লাহ। এই কালবে সালিমের জন্য আল্লাহ ওয়ালাদের সোহবতে যাওয়া, তাদের সংস্পর্শে বসা। আল্লাহ পাক অন্য জায়গায় বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তুমি ভালো মানুষের সঙ্গে হও, সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। সত্যবাদী তো তারাই যারা আল্লাহর পথে চলে, যারা আল্লাহকে ডাকে, তারাই হলো সত্যবাদী। হক্কানি আল্লাহর ওলি যারা, তাদের সংস্পর্শে যদি যাইতে পারো তাহলে তোমার মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিবেন। এই জন্য আল্লাহওয়ালাদের সোহবতে যাওয়া। ঠিক না বে? ঠিক। আল্লাহর ওলিদের সোহবতে যাওয়া, তাদের সংস্পর্শে বসা। এই জায়গার মধ্যে আমার আব্বাজান দীর্ঘদিন যাবৎ আসা যাওয়া করছেন। কেউ আসছে না? আপনারা যারা আছেন তারা দেখেছেন, দীর্ঘদিন যাবৎ আসা যাওয়া করেছেন। আজকে আমার আব্বাজান দুনিয়াতে নাই। এই মাহফিলে সবসময় আসতেন, আমিও আব্বার সাথে আসতাম। আব্বাজান সবসময় এই মাহফিলগুলোতে আসতেন। আজকে আব্বাজান নাই। আপনারা যদি এই মদিনার জামাতের সাথে সম্পর্ক রাখেন, যদি বসে বসে জিকির করেন, এতে করে আব্বাজানের নেক দোয়া থাকবে না? হ্যাঁ, সকল থাকবে কি না? আন্তরিকতা রাখবেন, মহাব্বত রাখবেন, যোগাযোগ রাখবেন। আগামী 14 তারিখ শবে বরাতের কামাল্লা দরবার শরীফের মাহফিল যাবেন ইনশাল্লাহ? এখন যাবেন তো ইনশাল্লাহ? আগামী 14 তারিখ শবে বরাতের মাহফিল আল্লাহ যেন কবুল করেন। আমরা সকলে বলি আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন।
আগামী 25 তারিখ ঢাকার মাহফিল, ঢাকার যে সম্মেলন আব্বাজান কায়েম করেছেন, এই সম্মেলন ঢাকাতে হবে আগামী 25 তারিখ। আপনাদেরকে দাওয়াত করলাম, আপনারা ঢাকাতেও যাবেন। আল্লাহ যেন কবুল করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। এখন তওবা হবে, তওবার খেয়ালে সকলে চক্ষু বন্ধ করে কালবের দিকে খেয়াল করে বসেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বাম স্তনের দুই আঙ্গুল নিচে লতিফায়ে কালবের দিকে খেয়াল করে বসেন। নবীজি ফরমান, বান্দা যখন হাতের দ্বারা পায়ের দ্বারা গুনাহ করে, এই গুনাহটা হাতে পায়ে থাকে না, এই গুনাহটা কালবের মধ্যে পড়িয়া যায়। এই গুনাহটা হাতে পায়ে থাকে না, এই গুনাহটা কালবের মধ্যে পড়ে যায়। এইভাবে কালবের মধ্যে দাগ পড়তে পড়তে ওই কলবটা অন্ধকার হয়ে যায়। ওই অন্ধকার হয়ে যাওয়ার কারণে কালবটা তার অসুস্থ হয়ে যায়, বিমারি হয়ে যায়। ওই বিমারি কলব নিয়ে বান্দা যখন নামাজে দাঁড়ায়, নামাজ ভালো লাগে না। জিকির করলে জিকিরের মজলিসগুলা তার কাছে ভালো লাগে না। কিন্তু দেখা যায় অন্যায় কাজগুলা করতে তার কাছে খুব ভাল লাগে, মিথ্যা কথা বলতে ভাল লাগে, আরেকজনের হক নষ্ট করতে ভাল লাগে, মিথ্যা পাপাচার করতে ভালো লাগে, কিন্তু ভালো কাজগুলা তার কাছে ভালো লাগে না। এর পিছনে একটাই কারণ, তার কলবটা অসুস্থ হয়ে গেছে। আল্লাহ পাক কোরআনের ভাষায় ফরমান, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ পাক ফরমান, তোমাদের কলবগুলা যখন অসুস্থ হয়, এই কলবের অসুস্থতা শুধু কলবে থাকে না, এটা পুরো বডির মধ্যে আল্লাহ ছড়াইয়া দেয়। তখন দেখা যায় হাতের দ্বারা, পায়ের দ্বারা, জবানের দ্বারা সে গুনাহ করে। কথা যখন বলে মিথ্যা কথা বলে, চুগলখড়ি করে, হাত দিয়ে যখন কাজ করে তখন অন্যায় করে, পা দিয়ে যখন চলে অন্যায়ের পথে চলে। আল্লাহ পাক ফরমান, ওই কলবটা সুস্থ করার একমাত্র মেডিসিন হলো আল্লাহ পাকের জিকির। জিকির করলে গুনাহ মাফ হয়, জিকির করলে বান্দা আল্লাহর ওলি হয়। চক্ষু বন্ধ করে কালবের দিকে খেয়াল করে চক্ষু বন্ধ করে বসে যান। আল্লাহর দরবারে চোখের পানি ফেলে কাঁদেন, আল্লাহ আল্লাহ গুনাহ করছি, ভুল করছি, ও আল্লাহ আমি আর বাকি জীবনে গুনাহ করব না, আমি আর বাকি জীবনে গুনাহ করব না। আজকে যদি মরে যাই, আমার কবরে কি উপায় হবে? একটু চোখের পানি ফেলায়া কাঁদেন আর বলেন, আল্লাহ কোন সময় জানি মালাকুল মউত আজরাইল হাজির হইয়া যায়, কোন সময় জানি রে মসজিদের মাইকে আওয়াজ হয়ে যায়, অমুকের ছেলে অমুকের মেয়ে দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। যেই কবরের বিছনা নাই, সাথী নাই, সঙ্গী নাই, আপনজন বলতে কেউ নাই, চোখের পানি ফালায়া কাঁদের, আল্লাহ গুনাহ করছি, ভুল করছি, ও আল্লাহ আমি আর বাকি জীবনে গুনাহ করব না। বান্দা যদি আজকে যদি মরে যায়, দেখা যাবে দুনিয়ার কাছের মানুষগুলাই তো ঘর থেকে বের করে দিবে। যেই ঘরের মায়ায়, বাড়ির মায়ায়, টাকা পয়সার মায়ায় এই সুন্দর বাড়িঘর সাজাইলেন, এই ঘর বাড়ি বানাইলেন, আজকে মালাকুল মউত আজরাইল আপনার রুহটা নিতে দেরি হবে। আপনার ঘরের মানুষগুলাই তো আপনাকে ঘর থেকে বের করে দিবে। গায়ের দামি জামা কাপড়গুলা খুইলা মার্কিনের কাপড় পরাইয়া দিবে।
মসজিদের খাটিয়ার মধ্যে উঠাইয়া চারজনে কাঁধে করে কবর দেশে নিয়ে যাবে। যেই কবরে বিছনা নাই, সাথী নাই, সঙ্গী নাই, এমন একটা অন্ধকার কবরে কেমনে থাকবো? চোখের পানি ফালায় কাঁদেন, আল্লাহ গুনাহ করছি, ভুল করছি ও আল্লাহ, আমি আর বাকি জীবনে গুনাহ করব না। মাইকের আওয়াজ যায়, পর্দার মা বোনেরা যে যেখান থেকে বসে বসে আজকের মাহফিলের সাথে কান লাগায় বসে গেছো গো মা, চোখের পানি ফেলায়া কাঁদো আর বলো আল্লাহ, আল্লাহ কোন সময় জানি মালাকুল মউত আজরাইল হাজির হইয়া যা, কোন সময় জানি আমার কানের গলার স্বর্ণের মালাগুলা কইলা রে মার্কিনের কাপড় পরাইয়া এতিমের মতো কবর দেশে নিয়ে যা। আল্লাহ কানলে গুনাহ মাফ হয়, কানলে বান্দা আল্লাহর ওলি হয়। আল্লাহ পাক বলেন ফালিয়াদহাকু কালিলান ওয়া লিয়াবকু কাসীরা, বান্দা বেশি বেশি করে কাঁদো, কম কম হাসো, কানলে গুনাহ মাফ হয় রে, কানলে গুনাহ মাফ হইয়া যায়। খেয়াল করে কাঁদেন, যারা আব্বা নাই আব্বার কথা স্মরণ করেন, যারা আম্মা নাই আম্মার কথা স্মরণ করেন, যার দাদা দাদি কবরে, যেই মানুষগুলো এত আদর মায়া করছে, নিজে না খাইয়া খাওয়াইছে, নিজে না পরে তোমারে পড়াইছে, এই মানুষগুলো এখন কোথায় ঘুমাইল রে? কবরের আযাব যদি বান্দা দেখিত, গরবারি রিয়ারে পাগল হইত, সাপে কাটবে গর্জ মারবে, হায় রে গুনাহগারের কবর দেশে কি উপায়, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, গুনাহগারের কবর দেশে উপায় নাই। চোখের পানি ফেলায় কাদের আল্লাহ, আল্লাহ আজকে ওলির মাহফিলে বসে গেছি, মদিনার জামাতের মাহফিলে বসে গেছি, তোমার হাবিবুল্লাহর জামাতে হাজির হয়ে গেছি। আল্লাহ আমরার গুনাহ মাফ হইছে নি, আল্লাহ আমরার গুনাহ মাফ হইছে নি। কালবার দিকে খেয়াল করে জিকির করেন আল্লাহ শব্দটা জরব দেন, ইসমে জাতের জিকির, বাম স্তনের দিয়ে আঙুল নিজে লতিফায়ে কাল, আল্লাহ শব্দটা কালবে জরব দেন। জিকির করলে গুনাহ মাফ হয়, জিকির করলে বান্দা আল্লাহর ওলি হয়। নবীজি ফরমান লিকুল্লি শাইইন সিকালাতুন, সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। দুনিয়ার সব জিনিস পরিষ্কার করার মেডিসিন আছে, কালবের ময়লা পরিষ্কার করার একমাত্র মেডিসিন হলো আল্লাহ পাকের জিকির। আল্লাহ শব্দটা কালবে জরব দেন, আল্লাহ 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 মাশাআল্লাহ। খেয়াল করে জিকির করেন আল্লাহ 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 আল্লাহ
Allah 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 মাশাআল্লাহ ইয়া আল্লাহ জবান খুলে ডাকেন এই জবান দিয়ে কত মানুষকে ডাকলেন আর যে আল্লাহ জবান দিছে আল্লাহকে ডাকেন মাশাআল্লাহ আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাদাইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ও দিল বড় রবালে দ্বাদশ রবিউল আউয়ালে এশগা করি সকালে সালাম হেলালে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ আলাইকা নবীজি মায়ার নবীজি আমার দিন রাত একই ভাবনা আমরা কি মদিনায় যাব না কোন পথে নিয়ে যান সোনার মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেতে যদি পারতাম মদিনা বলিতাম
সোনারি রোজা শীতল হইত কলিজা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা خصاله صلوا عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين وآخر دعوانا عن الحمد لله رب العالمين شكرا الحمد لله আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। এখন তওবা হবে। যারা মুরিদিনা জামাতে বায়াত হতে চান এই একজন একজনের সাথে লেগে বসেন, এখন তওবা হবে। সকলে আমার সঙ্গে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি ذنب واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم আয় আল্লাহ, আমি তওবা করছি সমস্ত গুনাহ হইতে, কবিরা সগীরা শিরক বেদাআত জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে যত গুনাহ করিয়াছি সমস্ত গুনাহ হইতে তওবা করিলাম, বাকি জীবনে আর গুনাহ করিব না। ইয়া আল্লাহ, তওবা করিতেছি, বায়াত হইতেছি 20 তরিকা কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা পর ওপরে হাত মুর্শিদানে আলহাস মোহাম্মদ हबीबुर रहमान साहिब की खलीफा अलहाज मोहम्मद सैफुर रहमान साहिब की या अल्लाह अमर तौबा अमर बयात कबूल करुन आमीन 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। এখন দোয়া হয়ে যাবে। আজকের এই মাহফিল আল্লাহ যেন কবুল করেন। প্রত্যেক বছর এই মাহফিলটা করেন আল্লাহ পাক, যেন এই মাহফিলের উসিলায় তাদের বংশধর কবর আযাব আল্লাহ যেন মাফ করে দেন। শেখ সাদী সাহেব এবং তার ভাই জাকির এবং বোনেরা আপনজনেরা যারা কষ্ট করে এই মাহফিলটা আয়োজন করেন, তার আব্বা অসুস্থ, আল্লাহ যেন নেক হায়াত দারাজ করেন। দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি বংশধর যারা কবরে শুয়ে গেছে, আল্লাহ যেন প্রত্যেকের কবর আযাব মাফ করে দেন। তাদের ছেলে মেয়ে ভাই বোন যারা আছে, নারায়ণপুর যারা আছে, আল্লাহ যেন প্রত্যেকের নেক হায়াত দারাজ করেন। আজকের এই মাহফিলে যারা বসে গেছেন, আল্লাহ যেন প্রত্যেকে কবুল করেন। এই গ্রামের অনেক মানুষ ছোট বড় যারা এখানে উপস্থিত আছে, যুবক যুবক ছেলেরা উপস্থিত আছে, বয়োবৃদ্ধ মানুষগুলো এখানে বসে আছে, আল্লাহ প্রত্যেকের বংশধরের কবর আযাব আল্লাহ যেন মাফ করে দেন।
আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এখানে অনেকে আছে এবং ওনার আব্বা আম্মা, এখানে যারা আছে অনেকের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বোন যারা কবরে শুয়ে গেছে, আল্লাহ যেন প্রত্যেকের কবর আযাব মাফ করে দেন। বিশেষ করে মদিনার জামাত কামালা দরবার শরীফ পীর সাহেব কিবলা আমার আব্বা যান এই মাহফিলগুলা সবসময় করতেন। এই মাহফিলগুলা সাজাই আজ কবরে শুয়ে গেছেন। আল্লাহ যেন আব্বা জানার নেক দোয়া আমাদের সকলকে নসিব করে। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আব্বাজানকে এই এলাকার কত মানুষ ভালোবেসে মুহাব্বত করছে, এদের মধ্যে অনেকেই কবরে গেছে। আল্লাহ যেন প্রত্যেকের কবর আযাব মাফ করে দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। অনেকে বিদেশ থেকে দোয়া চাচ্ছে, আল্লাহ যেন তাদের নেক আশাগুলো পূরণ করেন। লাইভের মাধ্যমে অনেকে দূর দূরান্ত থেকে দেখতেছেন, দোয়া চাচ্ছেন, আল্লাহ যেন প্রত্যেকের মনের নেক আশা আল্লাহ যেন পূরণ করে। যারা বিদেশে আছে সহি সালামতে রাখেন, যারা দেশে আছে আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে, ভালো চাকরি ব্যবস্থা করে দেয়, এবং যারা যেই কাজ করে এই কাজের মধ্যে আল্লাহ যেন বরকত দান করেন, ঘরে বাহিরে আল্লাহ যেন শান্তি দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সকলের নেক মাকসুদের জন্য একবার সূরা ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আররহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين। আয় আল্লাহ, তোমার একদল আশিকিন জাকিরিন মুহিব্বিন বান্দাগুলোকে নিয়ে মাইকের আওয়াজ যতটুক দূরে যায়, যে যেখান থেকে পর্দার আড়ালে মা বোনেরা, যে যেখান থেকে আমাদের সঙ্গে হাত উঠাইছে, আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আমরা জীবনে যত গুনাহ করছি, নফসের তাড়নায়, শয়তানের ধোকায়, বন্ধু বান্ধবদের সঙ্গে মিলেমিশে যত গুনাহ করছি, ও মাবুদ সমস্ত গুনার জন্য ক্ষমা চাই। আল্লাহ আপনার গফুরুর রহিম নামের ওসিলায় আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করিয়া দাও। গুনাহ করছি, ভুল করছি ও আল্লাহ, নিজের উপর নিজে জুলুম করছি। আমলের দিকে তাকাইলে বড় ভয় লাগে, গুনার দিকে তাকাইলে জান্নাতের আশা করতে পারি না, গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া উপায় দেখি না। ও আল্লাহ, আল্লাহ তুমি যদি ক্ষমা না করো আমরা তো বিনাশ হইয়া যাব। আল্লাহ আপনার নাম তো গাফফার, আপনার নাম তো রহমান। আদর করে মায়া করে সৃষ্টির সেরা করে জমিনে পাঠাইছো, আদর করে মায়া করে আখিরি নবীর উম্মত করে জমিনে পাঠাইছো, আবার আদর করে মায়া করে মদিনার জামাতের মাহফিলে বসায়া দিছো। আল্লাহ আল্লাহ দয়াল নবীজির খাতিরে আমাদেরকে মাফ করে দাও। যেই নবীজির নাম নিলে তোমার রাগ ঠান্ডা হয়ে যায়, যেই নবীজির নাম নিলে তোমার রহমতের সাগরে জোয়ার আইসা যায়। আল্লাহ ওই রহমাতুল লিল আলামিন নবীর খাতিরে আমাদেরকে মাফ করিয়া দাও। আজকের এই সওয়াব রেসানি নবী পাকের রওজা মুবারকে পৌঁছায়া দাও। উম্মাতুল মুমিনিন সাহাবায়ে কেরামদের পাক রে পৌঁছায়া দাও। আয় আল্লাহ তামিন তাবে তামিন আইম্মে মুস্তাহিদিন সালফে সালেহিন সিদ্দিকিন আউলিয়া কামিলিনদের পাক রে পৌঁছায়া দাও। চার মাযহাবের ইমাম, চার তরিকার ওলিগণের পাক রে পৌঁছায়া দাও। ফুরফুরা জনপুর সিলসিলার সমস্ত ওলিগণের পাক রে পৌঁছায়া দাও। আয় আল্লাহ কামাল্লার জমিনে, আয় আল্লাহ মদিনার জামাত কামাল্লা দরবার শরীফের হযরত পীর সাহেব কে বলে আমার আব্বা জান, আল্লাহ
মাটির জমিনকে ফুলের বাগান বানাইয়া শুয়ে গেছে আল্লাহ, আমার আব্বা জানের পাক রুহে পৌঁছায়া দাও। আব্বা জানের এক দোয়া আমাদের সকলকে নসিব করে দাও। আয় আল্লাহ, খাস করে মাহবুব আমার ভাই বোন যারা আছে আল্লাহ, প্রত্যেকেই বারবার চোখের পানি ফেলে কাঁদে আর দোয়া চায়। আল্লাহ আমার আম্মা জানানে হায়াত দারাজ করে দাও। হেদায়েতুল্লাহ, খাদিজা, জুবাইদা, উম্মানি, উম্মে সালমা আমার ভুলগুলো চোখের পানি ফেলে বারবার কাঁদে আর দোয়া চায়, আর বলে আমাদের জন্য কে দোয়া করবি। আল্লাহ আমার ভাই বোনগুলারে তুমি কবুল করো, ধৈর্য ধারণ করার মতো তৌফিক দান করো। আল্লাহ নাবিলা সুলতানা তারে কবুল করে নাও। আয় আল্লাহ আমার ভগ্নিপতি গুলারে কবুল করে নাও। আমার আব্বা যারা হাতে হাত দিয়ে যারা বায়াত গ্রহণ করেছে, আয় আল্লাহ এলাকার কত মানুষ আব্বা জানের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে আল্লাহ, বায়াত হইয়া অনেকেই কবরে শুয়ে গেছে আল্লাহ, প্রত্যেকের কবরগুলা জান্নাতের বাগান বানাইয়া দাও। জিন্দা যারা আছে প্রত্যেকের নেক হায়াত দারাজ করে দাও, সুস্থতার নেয়ামত দান করে দাও আল্লাহ। আয় আল্লাহ অনেকেই অনেক জায়গা থেকে হাজির হয়ে গেছে। গত মাহফিলে গোলাম মাওলা ছিল, আজকে কবরে শুয়ে গেছে। আব্দুল আলিম আছে আল্লাহ, আল্লাহ প্রত্যেকে তুমি কবুল করে নাও। আল্লাহ শিক্ষা দিবে আল্লাহ তাহলে তুমি কবুল করে নাও। আল্লাহ এই মদিনার জামাতের মাহফিল কায়েম করছে আল্লাহ, আল্লাহ তার ভাই বোন যারা আছে, তার ভাই বিদেশে আছে, সহি সালামতে রাখো আল্লাহ। জাকির আল্লাহ বোনদেরকে কবুল করে নাও, প্রত্যেকেই মদিনার জামাতকে ভালোবাসে মায়া করে আল্লাহ। আল্লাহ প্রত্যেকের উপর আপনার খাস রহমত নাজিল করে দাও আল্লাহ। তার ছেলে মেয়ে গুলারে কবুল করে নাও আল্লাহ। তার আব্বা যেন অসুস্থ নেক হায়াত দারাজ করে দাও, সুস্থতার নেয়ামত দান করে দাও। যতদিন বাঁচায় রাখবা ঈমান এবং আমানের সহিত বাঁচাই রাখো আল্লাহ। আয় আল্লাহ আজকে আমার সঙ্গে যারা হাত উঠাইছে, এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ছোট বড় আল্লাহ, মসজিদের ইমাম মহোদয়গণ সহ আল্লাহ, ছোট ছোট ছেলেরা, যুবক ভাইয়েরা আমার সঙ্গে যারা হাত উঠাইছে আল্লাহ, প্রত্যেককে তুমি কবুল করে নাও আল্লাহ। প্রত্যেকের বিমার গুলা সাফা করে দাও, অভাব গুলা দূর করে দাও। কঠিন বিমার থাকলে বিমার থেকে সাফা করো আল্লাহ। দুনিয়াবি সমস্যা থাকলে সমস্যা থেকে উদ্ধার করো আল্লাহ। পর্দার মা বোনেরা যারা হাত উঠাইছে তাদেরকে আবেদা জাহেদা সালেহা বানায়া দাও, রাবিয়া বসরির মতো ওলি বানায়া দাও। খাদেনে জান্নাত মা ফাতেমা জোহরার সঙ্গে এক জান্নাতের জান্নাতি হইতে পারে, সেই তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ খাস করে মাহবুব নূরে মদিনা ছাত্র কাফেলা কবুল করে নাও আল্লাহ। আব্বা জানের খুব আদরের কাফেলা তৈরি করেছিল আল্লাহ, আল্লাহ এই কাফেলার ছেলেদেরকে তুমি কবুল করে নাও। এই কাফেলার সাথে যারা সম্পৃক্ত থাকবে তুমি প্রত্যেককে কবুল করে নিও আল্লাহ। আল্লাহ তাদের এই পরিশ্রমের বিনিময়ে মদিনার জামাতের আলো ঘরে ঘরে পৌঁছে দিও আল্লাহ। আব্বা জানানে একদম আমাদের সকলকে নসিব করে দিও আল্লাহ। এই কাফেলাকে নূরে মদিনা ছাত্র কাফেলাকে তুমি কবুল করে নিও আল্লাহ। খাস করে মাহবুব জানি না কোন দিন জানি মালাকুল মউত আজরাইল হাজির হয়ে যায়, কোন দিন জানি গায়ের জামা কাপড় খোলে, মার্কিনের কাপড় পরাইয়া এতিমের মতো কবর দেশে নিয়ে যায় আল্লাহ। যেই কবরে বিছনা নাই, সঙ্গী নাই, সাথী নাই, আপনজন বলতে কেউ নাই, কোন দিন জানি কবরের ডাক আসিয়া যায় আল্লাহ। যেদিন কবরের ডাক আসবে ইমানের মৃত্যু নসিব করে দিয়ে বেঈমান মুনাফিক বানাইয়া আমাদের কাউকে কবরের ডাক দিয়ে নাও আল্লাহ। আয় আল্লাহ দৌলত করে আল্লাহ মুর্দাবাসী যারা কবর শুয়ে গেছে প্রত্যেকের কবর আযাব মাফ করে দেন, কবরবাসীদের কবর আযাব মাফ করে দেন আল্লাহ। তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দেন আয় আল্লাহ। তাদের নেক দোয়া আমাদের সকলকে নসিব করে দেন আল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির।
সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin. Rabbana taqabbal minna bihaqqi la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Qurratu aini bika ya Rasulullah. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.